তো আসসালামু আলাইকুম গাইস। ছোট সময় মাহফুজ কাকার যে পাটের জমিতে মাহফুজ কাকা পাট নিট দিছিল, তো সেই জমিতে আজকে প্রথম পাট কাটা হচ্ছে। মাহফুজ কাকা এতদিন পাট কাটে নাই, কারণ তার ভুঁইতে একটু হালকা পানি ছিল। পানি নামার পরে এখন ভুঁইটা পুরো শুকনা, এই জন্য শুকনা কাটবে দেখে এতদিন কাটে নাই। তো গাইস, মাহফুজ কাকা তো চিনেনি, তো মাহফুজ কাকার তো চিনেনি। এই যে মাহফুজ কাকা দেখেন, সে আসলে সফল, ডাইরেক্ট সফল। সে ভবিষ্যতে আর আমার পাট মরে হয়ে গেছে, কত যে পদের কত কিছু দিলাম বুঝতে বুঝলাম না। পাট মারার কারণটা কি? আপনারা তো বসে বসে খালি তামাশা দেন, এই ওষুধ দেন এই ওষুধ দেন, পাট মরে এটা তো কিছু বোঝেন না। কি দিলে কি হয় পাটে? তো আর চার মিনিট পানির মধ্যে একটা দ্বীপ যাচ্ছে, এই জায়গায় আমরা পাট কাটপা লাগছি। দেখেন কি কত সুন্দর আবহাওয়া, আজকের যে বাতাস আর কালকের এরকম আবহাওয়া মানে এক মাসের ভিতরে ছিল না। এত সুন্দর আবহাওয়া পাবো, পাট কাটে কি যে একটা আনন্দ পাওয়া লাগছে আমরা, বুঝছেন? পেঁয়াজের দামটা বাড়াই দেন, পাটের দামটা বাড়াই দেন, আর কিছু কমো না। তো গ্যাস, মাহফুজ কাকার কথা তো শুনলেনি। তো তার পাট মরে গেছে, সেজন্য সে মন খারাপ করতেছে যে পাটে আসলে প্রকৃত কী ওষুধ দিলে পাট মরবে না এবং কি পাট দীর্ঘদিন রাখা যাবে খেতে, এই পারাপারি করে যাতে পাট কাটা না লাগে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই মাহফুজ কাকা ওয়েদার নিয়েও কিছু বলছে। এত আবহাওয়ার আগে পাই নাই। অনবরত বৃষ্টি ছিল বেশ কিছুদিন ধরে, যার ফলে পাট কাটা পিছিয়ে ছিল, রাস্তা ঘাট পিচ্ছিল হয়েছিল, পানি বেজেছিল, গাড়ি যাচ্ছিল না। তো এখন আর আমাদের যে বিনিক দিয়ে ছোট লক্ষণ দিয়ে একটা গাং আছে, নদীর পার একটা রাস্তা আছে, এই রাস্তাটা দেখলি আপনারা কানবেন। আমরা যেন সুমন নিয়ে যাই কিভাবে, আপনারা দেখেন না তো। এই সরকার আপনাদের তো বারবার বানাবা লাগছে, আপনারা তো কাজই করেন না। আমাদের রাস্তাটা কটা ইট বিষয় দিলে আমরা ভাগটা নিয়ে যাইতে পারি নসুমন নিয়ে। কিটা কষ্ট, ওখানে গেলে মনে হয় বোঝা মোজা হেলাই খাইন্দে দেই, এত কষ্টটা লাগে। আর কিছু বলবো না। তো গ্যাস, নরকান্দা থানা বিনকদিয়া বাজার সাইডে যে লস্করদিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে একটা ছোট কুমার নদ। কুমার নদের পাশে একটা রাস্তা গেছে। তো ওই রাস্তাটা দীর্ঘ অনেক বছর ধরে রাস্তাটা খালি ভাঙন লাগে, কোনো সময় মানে ভালো আর মনে সিস্টেম নাই। তো ওই রাস্তাটা কাঁচা এখনও আছে। তো মাউস কাকা বলতেছে ওই রাস্তাটা যদি মানে একটু পাকা করে দেয় বা একটু ইট ঢালাই করে দেয়, তাহলে সে পাট পেঁয়াজ ফসল যেরকম বাজারে বা বাড়িতে যাওয়া যাতায়াত করার যে সুবিধাটা, সেই সুবিধাটা পেত। তো এই জন্য কাকা বলল যে বর্তমান যে সরকার আছে তাদেরকে আমরা বলবো যে এই রাস্তাটার কাজ যেন দ্রুত করে দেয়, তাহলে তার আর কিছু থাকবে না। ধন্যবাদ গ্যাস, ভালো থাকবেন। আশা করি মাউস কাকার কথাটা অবশ্যই ভেবে দেখবেন। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন তাকে অনুরোধ করা হচ্ছে।